স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, এবার সরাসরি হাসিনার কঠিন হুঙ্কার, প্রহসনের নির্বাচনে বাংলাদেশের মানুষদের ভোট না দেওয়ার আর্জি। ইউনূসকে সরিয়ে হাসিনাকেই চায় তরুণরা, পরিস্থিতি ঘুরছে বাংলাদেশে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নির্বাচন বাতিলের দাবিতে রাজপথে হাসিনার আওয়ামী লীগ, ঢাকাগামী সড়ক আটকে মশাল মিছিল, বিক্ষোভে উত্তাল রাজধানী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, যশোরে বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত 10। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হান্দি হত্যায় ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেলের দায় স্বীকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, হান্নান মাসুদের পথসভায় আক্রমণ, আহত 3। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। না বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামী লীগ। ইউনূস সরকারের জমানায় নিষিদ্ধ ঘোষিত হয়েছে শেখ হাসিনার দল। এমতাবস্থায় এক আবেদনপত্র প্রকাশ করে ভোট বয়কটের দাবি তুলল আওয়ামী লীগ। সেই আবেদনপত্রের শিরোনামেই লেখা হয়েছে নো ভোট নো ভোট। প্রসঙ্গত, আওয়ামী লীগের প্রতীক নৌকা তথা বোট। আবেদনপত্রে লেখা হয়েছে, ফ্যাসিস্ট ইউনূস জঙ্গি পাহারায় ভোট করাতে চায়, সেই ভোট দিতে যাবেন না। যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, সেখানে আমাদের সমর্থক কোনো ভোটারেরা কেউ ভোটকেন্দ্রে যাবেন না। একেবারে শেষে লেখা হয়েছে, জেগে ওঠো বাংলাদেশ, রুখে দাঁড়াও বীর বাঙালি, হটাও ইউনূস, বাঁচাও দেশ। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ, প্রহসনের নির্বাচন বাংলাদেশের জনগণ মানবে না। তাদের পরিষ্কার দাবি, ইউনূসকে পদত্যাগ করতে হবে এবং জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আবেদনপত্রে লেখা হয়েছে, ফ্যাসিস্ট ইউনূস জঙ্গি পাহারায় ভোট করাতে চায়, সেই ভোট দিতে যাবেন না। যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, সেখানে আমাদের সমর্থক কোনো ভোটারেরা কেউ ভোটকেন্দ্রে যাবেন না। একেবারে শেষে লেখা হয়েছে, জেগে ওঠো বাংলাদেশ, রুখে দাঁড়াও বীর বাঙালি, হটাও ইউনূস, বাঁচাও দেশ। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ, প্রহসনের নির্বাচন বাংলাদেশের জনগণ মানবে না। তাদের পরিষ্কার দাবি, ইউনূসকে পদত্যাগ করতে হবে এবং জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে হাওয়া গরম বাংলাদেশ। বাংলাদেশ ইলেকশন। হাসিনা সরকার পতনের পর সেখানে আপাতত অন্তর্বর্তী সরকার, যার শীর্ষে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। দেশের অন্তর্বর্তীকালীন ক্ষমতায় আসার পরে সুযোগ বুঝে একদা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যকলাপ কার্যত নিষিদ্ধ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। ফলে আগামী নির্বাচনে শেখ হাসিনার দল লড়তে পারবে না। কিন্তু লড়াইয়ের ময়দান সহজে ছাড়তে নারাজ আওয়ামী লীগ। নিষিদ্ধ হওয়ার পরও বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত বিভিন্ন কর্মসূচি করছে আওয়ামী লীগ। গত অক্টোবরেই নয়াদিল্লি থেকে এক সাক্ষাৎকারে হাসিনা দাবি করেন, লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগের সমর্থন করে। বর্তমান অবস্থার তারা ভোট বয়কট করবেন। কোনো গণতন্ত্রের লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায় না। এদিকে নির্বাচন বাতিলের দাবিতে রাজপথে হাসিনার আওয়ামী লীগ, ঢাকাগামী সড়ক আটকে মশাল মিছিল, বিক্ষোভে উত্তাল রাজধানী। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং তাদের নিযুক্ত নির্বাচন কমিশনকে অবৈধ বলেছিল নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ। এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার দল জাতীয় সংসদের নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট বাতিলের দাবিতে ঝটিকা মশাল মিছিল করল রাজধানী ঢাকার অদূরে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ঘোষণা করেছিলেন, আগামী 12 ফেব্রুয়ারি একসঙ্গে জাতীয় সংসদের নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট হবে। নিষিদ্ধ আওয়ামী লীগ তাতে অংশ নিতে পারবে না বলেও বিবৃতিতে বলা হয়েছিল। তারপরেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার দল একটি বিবৃতিতে নির্বাচনী তফসিল বা নির্ঘণ্ট প্রত্যাখ্যান করার কথা ঘোষণা করে। এরপরে রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়ে শরীয়তপুর জেলায় মশাল মিছিল করে আওয়ামী লীগ। সে দেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানাচ্ছে, ঢাকা শরীয়তপুর সড়কের জাজিরা উপজেলার মিরাশা এলাকায় মিছিলটি হয়। মিছিলে অংশ নিয়েছিলেন 200-রও বেশি আওয়ামী লীগ কর্মী সমর্থক। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ, উদ্ধার করা হয়েছে 64টি মশাল। ইউনূস সরকারের জামানায় নিষিদ্ধ ঘোষিত দল বৃহস্পতিবার লিখিত বিবৃতিতে ভোট বয়কটের ডাক দিয়ে বলেছে, বাংলাদেশ আওয়ামী লীগ গভীরভাবে অবৈধ দখলদার, খুনি ফ্যাসিস্ট ইউনূস গ্যাংয়ের অবৈধ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল পর্যবেক্ষণ করেছে। এটা স্পষ্টভাবে প্রমাণিত যে বর্তমান দখলদার বাহিনী শতভাগ পক্ষপাতদুষ্ট এবং তাদের অধীনে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে জনগণের মতামতের প্রতিফলন অসম্ভব।
এদিকে হাদি হত্যা, ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেলের দায় স্বীকার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের ঘনিষ্ঠ সহযোগী রুবেল আহমেদ দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 2 দফায় 9 দিনের রিমান্ড শেষে শনিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর রুবেল ঘটনার দায় স্বীকার করে স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার ডিসি প্রসিকিউশন মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 22 জানুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 28 জানুয়ারি দ্বিতীয় দফায় তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম। আরও জানিয়ে দেব, চট্টগ্রামের শতাধিক বিএনপি নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে। শনিবার 31 জানুয়ারি সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড দ্বীপকালার মোড়ল এলাকায় এক সভায় আনুষ্ঠানিকভাবে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। জানা যায়, উপজেলার শিকলবাহা 1 নম্বর ওয়ার্ড শ্রমিক দল সভাপতি রাজু আহমেদ ও 1 নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ দুলালের নেতৃত্বে এসব নেতাকর্মী যোগদান করেন। যোগদানের বিষয়ে 1 নম্বর ওয়ার্ড শিকলবাহা শ্রমিক দলের সভাপতি রাজু আহমেদ বলেন, আমরা দীর্ঘ সময় বিএনপির অঙ্গ সংগঠনের রাজনীতিতে জড়িত ছিলাম। জামায়াতে ইসলামীর কার্যক্রম আমাদের পছন্দ হয়েছে। তাই দেশের রাজনীতির সচেতনতা ও আদর্শিক জায়গা থেকে আজকে আমরা শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেছি। কর্ণফুলী জামায়াতের আমির মুনির আফসার চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী একটি দেশপ্রেমিক ও আদর্শিক সংগঠন। সকল সচেতন ও দেশপ্রেমিক জনতাকে নিয়ে জামায়াতে ইসলামী জনগণের জন্য কাজ করবে। আমরা সকলকে আগামী 12 ফেব্রুয়ারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীকে ব্যালট বিপ্লবের মাধ্যমে বিজয় করে চট্টগ্রাম 13 আসনে নতুন সমাজ বিনির্মাণের আহ্বান জানাই। এদিকে হান্নান মাসুদের পথসভায় হামলা, আহত 3। নোয়াখালী হাতিয়ায় 11 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের নির্বাচনী পথসভায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 3 জন আহত হয়েছেন। শনিবার 31 জানুয়ারি সন্ধ্যায় উপজেলার তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার পর থেকে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এনসিপি কর্মীদের অভিযোগ, শনিবার সন্ধ্যায় হাতিয়ার তালতলা বাজারের পথসভায় বক্তব্য রাখেন নোয়াখালী 6 আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তার বক্তব্য চলাকালে বিএনপি সমর্থিত সন্ত্রাসীরা সমাবেশস্থলে ইটপাটকেল নিক্ষেপ করে। হঠাৎ এই হামলায় সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।